লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতুকা ওয়ালা উবালি। সুবহানাল্লাহ বলেন। হে বনি আদম, তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ে না। তুমি একার গুনাহ যদি আকাশচুম্বী হয়, কোনো এক ব্যক্তির গুনাহ যদি এই জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত এই শূন্যস্থান এক ব্যক্তির গুনায় যদি ভরে যায়, সুম্মা ইস্তাগফারতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, লাগাফারতুকা, অবশ্যই আমি তোমাকে ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, আমি কোনো পরোয়াই করি না। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ক্ষমা করে দেন, এখানে কি আদালত দাঁড় হবে? আমাদের সামনে পবিত্র রমজানুল মুবারক আগত। আল্লাহ রাব্বুল আলামিন দয়াবশত আমাদেরকে পবিত্র রমজান দান করেছেন। রমাজান শব্দের অর্থই হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আমরা 11 মাস অনেক অন্যায় অপরাধ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অনুগ্রহ করে রমজান দান করেছেন, যেন 11 মাসের যে ভুল ত্রুটিগুলো আছে, বিশেষ করে আমরা রমজানে যেন আল্লাহর থেকে আমরা অপরাধগুলোকে ক্ষমা করিয়ে জান্নাতের উপযুক্ত হতে পারি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই ব্যবস্থা কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। এই জন্য রমজান আগত। এই রমজানের পরিপূর্ণ ফায়দা, ফজিলত, রহমত, বরকত, মাগফিরাত, দুজক থেকে মুক্তি, এই সবগুলো আল্লাহর পক্ষ থেকে নিতে হলে আমাদেরকে কয়েকটি কাজ করতে হবে। মোটামুটি এখানে 17টি পয়েন্টে আজকে আলোচনা হবে। এই 17টির মধ্যে কিছু আছে করণীয়, কিছু আছে কি বর্জনীয়। তাহলে সংক্ষেপে কথা হচ্ছে, রমজানের পরিপূর্ণ ফজিলত এবং বরকত আল্লাহর থেকে নিতে হলে 17টি করণীয় এবং বর্জনীয় কাজ আমাদেরকে করতে হবে। আমি শুরুতেই সংক্ষেপে বিষয়গুলো বলছি, এরপরে ব্যাখ্যা হবে। 1 নম্বর, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এটা বেশি বেশি পড়া। 2 নম্বর, তাওবা এবং ইস্তেগফার। কারোর সাথে যদি আপনার সম্পর্ক নষ্ট হয়, তাহলে তার থেকে আপনি কোনো কিছু নিতে পারবেন? গুনাহ, একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহি মিন যালিক। তো যার আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে গুনার মাধ্যমে, পরবর্তীতে আমি ব্যাখ্যা বলতেছি, চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, কত প্রকারের গুনাহ। এই গুনাহের কারণে আল্লাহর সাথে আমার সম্পর্ক অটুট আছে না ভেঙে গেছে? ভেঙে গেছে। তাহলে ওই রমজানের পরিপূর্ণ ফজিলত নিতে হলে রমজানের আগে আমাকে পরিপূর্ণভাবে তওবা এবং ইস্তেগফার করে আমাকে পবিত্র করে নিতে হবে। এটা কয় নম্বর কাজ? 2 নম্বর কাজ। 3 নম্বর হচ্ছে ইশকে মাজাজি। ইশকে মাজাজি মানে অবৈধ ভালোবাসা। এটাকে পরিহার করতে হবে। একসাথে কি 2 নৌকায় পা দেওয়া যায়? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, যারা ঈমানদার তাদের ভালোবাসা সবচেয়ে বেশি। ভালোবাসা কার সাথে থাকবে? হ্যাঁ, দুনিয়াতে ভালোবাসার অনুমোদন আছে, হালাল ভালোবাসা যেটা। হারাম ভালোবাসার অনুমোদন আছে? স্ত্রীর সাথে ভালোবাসা হবে, বিবাহের পরে ভালোবাসা। বিবাহের আগে কি নাই কোনো ভালোবাসা নাই। বিবাহের পরে যত বেশি ভালোবাসা হবে তত সওয়াব আপনার বেশি হবে। সুবহানাল্লাহ। এমনকি হাদিসে আসছে, স্ত্রীর মুখে 1 লুকমা খাবার আপনি উঠিয়ে দিবেন, এইটার মধ্যেও আল্লাহ নেকি রাখছেন। তা ভালোবাসা সব যায়। সামনে 14 ফেব্রুয়ারি আসতেছে, এই ভালোবাসা? নাউজুবিল্লাহি মিন যালিক। এই 14 ফেব্রুয়ারি ভালোবাসার নামে মানে এটা কি বলে, ও মানুষের কাজ চলে, বেহায়াপনার কাজ সারাদিন চলে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য অবৈধ যত ভালোবাসা আছে, অনেকে হয়তো থাকতে পারে, আজকে থেকে আমরা তওবা এবং ইস্তেগফার করে সমস্ত ভালোবাসাকে বিচ্ছিন্ন করে একমাত্র রব্বুল আলামিনের সাথে আমরা কি করব? ভালোবাসা স্থাপন করব। 4 নম্বর কাজ, রমজানের ফাজাইল এবং মাসাইল জানা। আমরা আলোচনা করি, সাপ্তাহিক পাক্ষিক আলোচনা হয়, সব আলোচনা কি সম্ভব? সম্ভব নয়। এই জন্য রমজানের অনেক ফজিলত আছে। এগুলোর জন্য আপনাকেও গ্রহণযোগ্য উলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করে গ্রহণযোগ্য কিছু কিতাবাদি কি করতে হবে? পড়তে হবে রমজানের ফাজাইল এবং মাসাইল সম্পর্কে। অনেকেই দেখা যায় রোজা রেখেছেন, সারাদিন কষ্ট করেছেন, আপনার রোজাটা হয় না, কারণ মাসালা জানা নাই।
অথবা এমন একটা কাজ করছেন আপনার রোজা ভাঙ্গে নাই, আপনি মনে করছেন রোজাটা ভেঙ্গে গেছে, বস রোজাটাকে ইচ্ছাকৃতভাবে পরবর্তীতে ভেঙ্গে দিছে। যেমন একটা এক্সাম্পল দিই, গত বছর আমার কাছে এক লোক এসে বলতেছে যে রমজানে রোজা রাখার পর তার স্বপ্ন দোষ হয়েছে। উনি মনে করছেন রোজা ভেঙ্গে গেছে, বস রোজা ইচ্ছাকৃতভাবে খেয়ে ফেলছে। আচ্ছা, স্বপ্ন দোষ হইলে কি রোজা ভাঙ্গে? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। শরীয়ত ইসলাম এত একটা সুন্দর ধর্ম যে এটার কোনো একটা বিধান আপনি পাবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন কারোর উপর কষ্ট চাপায় দিয়েছেন। আপনি দিনের বেলা ঘুমাইছেন, হইতেই পারে, এখন যদি রোজাটা ভেঙ্গে যায় তো এটা আপনার উপর এক প্রকারের জুলুম হইল, তো এর দ্বারাতে রোজা কি হবে না? হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে কেউ যদি স্ত্রী সহবাস করে, স্ত্রী সহবাস যদি করে তাহলে কি হবে? রোজা ভাঙবে। এই জন্য রোজার ফাজাইল এবং মাসাইল সম্পর্কে আমাদের কি করতে হবে? গ্রহণযোগ্য কিতাবাদি পড়তে হবে। 5 নম্বর, আকাবির, বড় যারা ছিলেন আমাদের পূর্বসূরি। এই আকাবির শব্দটা আমরা অনেকে মানতে পারি না, আমরা কোরআন সুন্নাহ মানি, আকাবির মানি না। তা আল্লাহ সূরা ফাতিহায় তো বলছেন আকাবিরদেরকে মানতে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। সিরাতাল্লাযীনা, ওই সমস্ত মানুষের পথ, আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। তাহলে ব্যক্তির কথা এখানে আনছেন কি আনেন নাই বলেন তো দেখি? তো ব্যক্তির কথা তো আল্লাহ সূরা ফাতিহায় বলেছেন, তোমাদের পূর্বে যারা নেককার ছিল তাদের অনুসরণ করো, তাহলে তোমরা সঠিক পথ পাবে। কথাটা বুঝতে পেরেছেন? অনেকে আকাবির শব্দটা বললে অনেকে আমরা মানতে পারি না। শরীরে যারা শুরু হয় যে আমরা মানব কোরআন সুন্নাহ। তো কোরআন সুন্নাহ আপনি রাসূলের হাদিস যে এই পর্যন্ত আসছে, কোন হাদিসটা সহি? 1400 বছর পূর্বে হাদিসগুলো ছিল। এই কোনটা সহি কোনটা গায়রে সহি আপনি যে এখন পড়তেছেন বুখারী হাতে নিয়ে, এটার গ্রহণযোগ্যতা কোথায় আছে বলেন তো দেখি? আপনি যদি ওদেরকে না মানেন তাহলে এখন যে বুখারী শরীফ পড়তেছেন এর সত্যায়নটা হবে কিভাবে? তাহলে বোঝা গেল ওই সিলসিলা চলে আসছে আল্লাহ ধারাবাহিকভাবে। হ্যাঁ, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন, বুজুর্গানে দিন, ওনাদের মাধ্যমে আস্তে আস্তে আমাদের পর্যন্ত সঠিকভাবে ইসলামটাকে পৌঁছে দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আকাবির যারা ছিল, পূর্বসূরি আমাদের যারা ছিল, তারা কিভাবে রোজা কাটিয়েছেন এটাকে একটু আপনাদের পড়তে হবে। আমি আরেকদিন বলবো কি কি কিতাব কিনবেন। অনেক সুন্দর সুন্দর কিতাব আছে, যেমন আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু কিতাব আছে, আপনি রোজা কিভাবে কাটাবেন ওনার একটা কিতাব আছে, এটা আপনি সংগ্রহ করতে পারেন। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইল রমজান নামে কি আছে কিতাব আছে, আমাদের এখানে তালিমও হয়, এটা সংগ্রহ করতে পারেন। এই জন্য আকাবির যে শব্দটা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে হেদায়েতের 2টা মাধ্যম রেখেছেন। একটা হচ্ছে কিতাবুল্লাহ আর একটা হচ্ছে রিজালুল্লাহ। আল্লাহর কিতাবের মাধ্যমে মানুষকে হেদায়েত দিয়েছেন, আর একটা কি রিজালুল্লাহ, মানে ব্যক্তি। ব্যক্তি বলতে বিশেষ করে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কারা? আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, বলা হয় যে 1 লক্ষ বা 100 লক্ষ পয়গম্বর ছিলেন, নবী রাসূল ছিলেন, সকলের কি কিতাব ছিল? সকল নবী রাসূলের কিতাব ছিল? 104টা কিতাব পাওয়া যায়, এর মধ্যে বড় হচ্ছে কয়টা? 4টা। আপনাদের কাছে এখন আমার প্রশ্ন, এমন কোন নবী দেখাইতে পারবেন, এমন কোন কিতাব দেখাইতে পারবেন যে কিতাব পাঠাইছেন নবীবিহীন? এমন কোন একটা এক্সাম্পল দেখাইতে পারবেন যে আল্লাহ কিতাব পাঠিয়েছেন কিন্তু ব্যক্তি পাঠান নাই? কিন্তু এর বিপরীতটা আছে, কি? রিজাল এসেছে কিন্তু কিতাব আসে নাই। তাহলে গুরুত্ব এখানে রিজালের বেশি হইল নাকি কিতাবের বেশি হইল বলেন তো দেখি? রিজালের বেশি হইল। কিন্তু আজকে আমরা কিছু সংখ্যক মানুষ আছি, বস আমরা আল্লাহ রাসূলের ওই হাদিসটা শুধু সামনে আনি, কি? তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল বলে গেছেন আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা কিতাবুল্লাহ আর একটা কি? সুন্নাত রাসূলি, আর একটা কি? রাসূলের সুন্নত। এখন কিতাব এবং সুন্নতের বাইরে কাউকে মানা যাবে না, আমরা এটা বলি। কি আরো যে হাদিস রয়ে গেছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, তোমাদের উপর আমার সুন্নত আঁকড়ে ধরা যেমন জরুরি, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনদের
আদর্শ আঁকড়ে ধরাও তোমাদের জন্য আদর্শ জরুরি। তাহলে এভাবে আমাদের কাছে তাদের মাধ্যমেই দিন আসছে। সুতরাং পূর্বসূরি যারা আছে তাদের প্রতি যদি আমি বিদ্বেষ রাখি, আমি কোনোদিন পরিপূর্ণ মুমিন হতে পারবো না। ইমাম আবু হানিফাকে মানা মানে তার পূজা করা নয়, উনি শরীয়তটাকে আমাদের সামনে সহজভাবে উপস্থাপন করছেন, আর কিছু নয়। এজন্য আমরা ইমানকে যেন নষ্ট না করি, বাড়াবাড়ির শিকার হয়ে ইমানকে যেন কি না করি ভাই, নষ্ট না করি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 6 নম্বর, এই রমজানে আমি ক্ষমা নিয়েই ছাড়বো, এই প্রতিজ্ঞা করা। পারবো তো ইনশাল্লাহ? ছোট্ট একটা বাচ্চা একবার, দুইবার, তিনবার বাবাকে বলতেছে আমাকে এটা দিতেই হবে, দিতেই হবে। যতক্ষণ পর্যন্ত সে না দেয় বাবা বা মা, সে আদায় করেই ছাড়ে। কথা ঠিক কিনা বলেন? হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতকে 100 ভাগ রহমতের 1 ভাগ রহমতকে সারা পৃথিবীর সমস্ত মাখলুক, শুধু মানুষ নয়, মানুষ এবং জিন সমস্ত মাখলুকের মধ্যে 1 ভাগ ভালোবাসাকে বন্টন করে দিয়েছেন। যার কারণে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, সন্তান তার বাবা মাকে ভালোবাসে, বন্ধু তার বন্ধুকে ভালোবাসে, এমনকি কুকুর তার বাচ্চাকেও ভালোবাসে, বিড়াল তার বাচ্চাকেও ভালোবাসে। একটা মুরগি তার জীবন দিয়ে দিতে চায়, কিন্তু তার বাচ্চাটা ছিঁড়ে নিয়ে যাবে, এটা সে দেয় না। এই মহব্বত কার থেকে এসেছে বলেন? 100 ভাগ মহব্বতের 1 ভাগ মহব্বত সমস্ত মাখলুকের মধ্যে বন্টন করার পর যদি এত ভালোবাসা পরস্পরের মধ্যে হয়, বাকি 99 ভাগ মহব্বত কার কাছে রয়ে গেছে? সকলেই বলেন। এই বাকি 99 ভাগ মহব্বত আল্লাহর কাছে যদি থেকে থাকে, তাহলে মা বাবা থেকে একটা জিনিস গ্রহণ করা, আদায় করা যেমন সহজ, আল্লাহর থেকে আদায় করা সহজ না কঠিন বলেন? সহজ। কিন্তু এই ভাবটাই আমাদের আসে না। কি বলেন? এই ভাবটা আসে না। সমস্যা, বাবা বাবার কাছে বলতেছেন বাবা দিতেছে, তা আল্লাহর কাছে 99 ভাগ মহব্বত ভালোবাসা। সারা পৃথিবীর দেখবেন যত আসামি আছে, আসামিকে ধরার জন্য পুলিশ, বিডিআর, র্যাব ঘুরে, আর আল্লাহ আমাদেরকে ক্ষমার জন্য ঘুরেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা কপাল পোড়া, আমরা আল্লাহর থেকে ক্ষমা নিতে জানি না। আল্লাহর প্রতি যে যেমন ভালো ধারণা রাখবেন, আল্লাহ কিন্তু আপনার সাথে তেমন ব্যবহার করবেন। তা আল্লাহর প্রতি ধারণা কি রাখতে হবে? যত গুনাহ করি, যে এক ভাই প্রশ্ন করছেন, এই অংশের সাথে আমাদের মিলে গেছে, আমি হুবহু প্রশ্নটা বলতেছি। আমার অন্তর পচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে, আমি কি নফস থেকে পরিত্রাণ পেয়ে সালেহ মানুষ হইতে পারবো? উনি অনেক আছে, আমরা নৈরাশ হয়ে যাই, আমি এত গুনাহ করছি, আমাকে হয়তো আল্লাহ ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর প্রতি এটা কি নেক ধারণা হইল নাকি বদ ধারণা, খারাপ ধারণা? আপনি মনে করতেছেন হয়তো এটা ভালো ধারণা, আমি গুনাহগার, আল্লাহকে আমাকে ক্ষমা করবেন না। আল্লাহর রহমতের দরিয়া বিশাল, আপনি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে গেলেন। এজন্য হাদিসে আসছে, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতুকা ওয়ালা উবালি। সুবহানাল্লাহ বলেন। হে বনি আদম, তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ে না। তুমি একার গুনাহ যদি আকাশচুম্বী হয়, কোনো এক ব্যক্তির গুনাহ যদি এই জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত এই শূন্যস্থান এক ব্যক্তির গুনায় যদি ভরে যায়, সুম্মা ইস্তাগফারতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, লাগাফারতুকা, অবশ্যই আমি তোমাকে ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, আমি কোনো পরোয়াই করি না। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ক্ষমা করে দেন, এখানে কি আদালত দাঁড় হবে? মিছিল মিটিং হবে? আজকে তো আমাদের সত্য দাবি আদায় করতে গিয়েও আমাদের কি হয়, বিপদে পড়তে হয়। এই যে হাদি ভাইয়ের বিচার দাবিতে আপনারা শুনেছেন, গুলিবিদ্ধ হয়েছে জাবের, না কি জানি না, জাবের ভাই, উনি গুলিবিদ্ধ হয়েছেন। তা আমরা সত্য একটা দাবি আদায় করতে পারি না মানুষ থেকে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত শান্তির বাণী, মাগফিরাতের বাণী শুনিয়েছেন। এটা কাদের জন্য? এই জাতীয় যারা প্রশ্ন করছেন, এই ভাই এখানে আছেন কিনা জানি না, এটাও কিন্তু শয়তানের পক্ষ থেকে একটা ধোঁকা, যে আমি অনেক গুনাহ করে ফেলছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
হে নবী, পৃথিবীর মানুষকে আপনি সুসংবাদ শোনায় দেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা। সুবহানাল্লাহ। গুনাহগারদেরকে আমার বান্দা বলেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনার সাথে যদি একবার দুইবার বেয়াদবি করি, আপনি আমাকে লাথি মেরে ফেলে দিবেন। ওই গুনাহগারদেরকে ইয়া ইবাদি বলেছেন, হে আমার বান্দারা। আল্লাহু আকবার। আল্লাহ তো জানেন যে তোদের প্রকৃত মাবুদ তো আমি তোদেরকে যদি আমার দরবার থেকে তাড়িয়ে দিই, কোথায় যাবে তোরা? তা আমারও এরকম মনোভাব হওয়া উচিত, আল্লাহ তুমি ব্যতীত তো আর কাউকে আমরা মাবুদ মানি নাই। হিন্দুদের লক্ষ লক্ষ দেবতা আছে, মিথ্যা দেবতা। আমাদের একমাত্র উপাস্য তো আপনি। একটা বাচ্চা মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করে, অপরাধ করে, মা বাবা কোনোদিন তাকে শেষ পর্যন্ত তাড়িয়ে দেয় না। আল্লাহ আপনার কাছে না 99 ভাগ ভালোবাসা, আপনি যদি আমাকে তাড়িয়ে দেন, আমি কোথায় যাব? আল্লাহ নিজেই আমাদেরকে বাণী শোনাচ্ছেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ে না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তাকিদের সাথে বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ ইয়াগফিরু, ক্ষমা করবেন, জুনুব, জাম্বনের বহুবচন জুনুব, সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আবার বলেছেন জামিয়া, জামিয়া মানে সব। এক তো বলেছেন বহুবচন জুনুব, আবার তাকিদের সাথে বলেছেন সমস্ত গুনাহের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। কেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি গাফুর, ক্ষমাশীল, রহিম, দয়ালু। গাফুরের সাথে রহিম কেন এনেছেন? তাফসীরের কিতাব খুলে দেখেন, রাহিম এই জন্য এনেছেন, আমরা যখন যা কিছু গুনাহ করি আমাদের আমল নামায় কিন্তু লেখা হয়। আপনি যখন তওবা করেন এগুলোকে কেটে দেওয়া হয়। কাল হাসরের দিন কিন্তু সবার গলার মধ্যে আমল নামাকে ঝুলিয়ে দেওয়া হবে এবং বলা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি আজকে তোমার জীবনের আমল নামার রেকর্ড পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমল নামা পড়ে তুমি সিদ্ধান্ত দেও তুমি কি জান্নাতি যাওয়ার উপযোগী নাকি জাহান্নামে যাওয়ার উপযোগী। ওই দিন আমল নামা সবাই সবারটা দেখবেও। এখন যে গুনাহগুলো করেছিলেন এগুলো যদি লাল কালি দিয়ে ক্রস দেওয়া থাকে, আপনার আমল নামাটা অন্য ব্যক্তি দেখলে আপনি লজ্জিত হবেন না? কথা বলেন, হবেন কিনা? আল্লাহ কত দয়ালু, আমাদের প্রতি দয়া করেছে। আল্লাহ রহিম, গফুরের সাথে রহিম শব্দ এনে বুঝিয়েছেন, তোমরা যে গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করো, এই ক্ষমা প্রার্থনার পর আমি শুধু তোমাদেরকে ক্ষমাই করি না, তোমাদের গুনাহের স্থানগুলোকে আমি নেকি দিয়ে ভরে দেই। ইল্লা মান তাবা, কোরআনের তাফসীর, এটা 1 নম্বর তাফসীর। ইল্লা মান তাবা, সূরাতুল ফুরকান 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করবে, ওয়া আমিলা আমালান সালিহা, নেক কাজ করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তারা তো ওই সমস্ত মানুষ ঈমান আনার পরে যারা নেক কাজ করে, আমার কাছে তওবা করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। তাহলে কি বুঝলেন? যারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় গুনাহগার, অপরাধী, আল্লাহ কি তার দরবার থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছেন নাকি আশ্বাস দিয়েছেন? বলেন, আশ্বাস দিয়েছেন। কত বড় আশ্বাস! এজন্য আমাদের বাংলাদেশের মধ্যে প্রসিদ্ধ একজন ওয়াইজ, আপনারা সবাই চিনেন, হযরত মাওলানা হাসান জামিল সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, উনি এই আয়াতের মধ্যে বলেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে যে বড় অপরাধী, আল্লাহ তাকে তত বড় সুসংবাদ দিয়েছেন। যে যত বড় অপরাধী তার জন্য সুসংবাদ ততটুকু দিয়েছেন। কিভাবে? যে গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। যার গুনাহ যত বেশি এখানে, তার নেকিও তো তত বেশি হয়ে যাবে ক্ষমা প্রার্থনার পরে। সুবহানাল্লাহ। এর মানে এটা না যে আজকে থেকে গুনাহ করবেন। একটা গুনাহ অবস্থায় মারা গেলে তো আপনার
বিশেষ করে কেউ যদি জিনা অবস্থায় মারা যায়, হাদিস শরীফে আসছে তার ঈমান থাকে না, ঈমান উপরে চলে যায়। কেউ যদি চুরি করে, চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না, ঈমানটা শূন্য স্থানে চলে যায়। ওই অবস্থায় যদি আপনি মারা যান, চুরি করতে গেছেন, কেউ আপনাকে মেরে ফেলছে, তখন আপনার মৃত্যুটা কি অবস্থায় হবে? কি অবস্থায় বলেন? বেঈমান অবস্থায় হয়ে যাবে। এই জন্য আবার ধোঁকা খেয়েন না এই আয়াতের মাধ্যমে। তাহলে নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলিম। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমানের দুইটা শাখা, দুইটা মাধ্যম, একটা হচ্ছে বাইনাল খাউফি আর একটা হচ্ছে রাজা, ভয় এবং আশা। ভয় এবং আশা দুটোটাই থাকতে হবে। আল্লাহ বলেছেন নাব্বি ইবাদি, আমার বান্দাদেরকে সুসংবাদ দেন, সংবাদ দেন, আন্নী আনাল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি অতি দয়ালু, ক্ষমাশীল। সাথে সাথে এটাও জানিয়ে দেন ওয়ান্না আযাবি হুয়াল আযাবুল আলিম, আমার শাস্তি কঠিন শাস্তি। আমি যদি কাউকে জাহান্নামে দিতে চাই, আপনার একটা কবিরা গুনাহের কারণে আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে আপনাকে জাহান্নামে দিতে যান, পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে জান্নাতে নেওয়ার। কথা ঠিক নেই বলেন? সারা পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী গুনাহগার ওমর ইবনুল খাত্তাব সন্ত্রাসী ছিল, সবচেয়ে বড় সন্ত্রাসী। আল্লাহ দোয়া করেছিলেন, আল্লাহ রাসূল কি দোয়া করেছিলেন? উমর অথবা কি আবু জাহাল, ওই দুইজনের একজনকে আপনি ইমানের সম্পদ দিয়ে আপনি ইসলামকে শক্তিশালী করেন। চাচার ক্ষেত্রে দোয়া কবুল হয় নাই। আবু জাহাল আপন চাচা না, দূর সম্পর্কের চাচা, কিন্তু কবুল কাটটা হয়েছে, উমর ইবনুল খাত্তাবেরটা হয়েছে। এজন্য আল্লাহর প্রতি আমরা ভয় রাখবো, সাথে সাথে কি রাখবো? আশা রাখবো। দুটোটা রাখতে হবে। এই হচ্ছে 6 নম্বর। আমার এরকম প্রতিজ্ঞা করব, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আল্লাহর থেকে আমি ক্ষমা নিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? 7 নম্বর, এই রমজানে আমার জীবনের শেষ রমজান। এটা শুধু এই রমজানের ক্ষেত্রে নয়, সমস্ত আমলের এটা রূহ, সমস্ত আমলের এটা জান, ইখলাসের এটা একটা মাধ্যম। যখন যে আমলটা করবেন আপনি মনে করবেন এটাই আমার জীবনের শেষ। আপনি একটা গরিবকে 10টা টাকা দিতেছেন, ভাবেন যে এটা হয়তো আমার জীবনের শেষ দান। এটা যদি মনের মধ্যে আসে তাহলে লোক দেখানো আসবে। লোক আপনাকে 2 দিন 4 দিন বাহবা বললো, লাভ কি? বলেন কি লাভ? ইন্না ইয়াসিরার রিয়াই শিরকুন। লোক দেখানো আমল যদি হয়, এটাকে শিরিক বলা হয়েছে হাদিসে, নাউজুবিল্লাহ। এই জন্য মনে করবেন যে কোনো আমল যখনই করবেন যে এটাই আমার জীবনের শেষ, এই একটা মনোভাব যদি আপনি আনতে পারেন, তাহলে এই আমলের মধ্যে কি আসবে? রূহ আসবে। মৃত্যু আসবে কি আসবে না? গত রমজানে কত মা বোন দুনিয়াতে ছিলেন, এই রমজান পাবেন না। এটা কি একটা ইতিহাস না? অনেক। এই জন্য এক কবি বলেন, দু চিজ আদমিরা কাশদ জুরে জুর, দু চিজ আদমিরা কাশদ জুরে জুর, একে আবদানা দিগর খাকে গুর, একে আবদানা দিগর খাকে গুর। কবি বলেন, দুইটা জিনিস এরকম রয়েছে যে দুইটা জিনিসকে তোমাদেরকে খুঁজতে হবে না। এই দুইটা জিনিস মানুষের পিছনে পিছনে সবসময় ঘুরে। একটা হচ্ছে আবদানা, একটা হচ্ছে মাটি এবং পানি, মানে খাবার। একে আবদানা দিগর খাকে গুর, একটা হচ্ছে দানা পানি আর একটা হচ্ছে কবরের মাটি। কবরের মাটি মানে মৃত্যু। মৃত্যু আপনাকে তালাশ করে, প্রতিদিন মৃত্যু আপনাকে কিন্তু ডাকতেছে। আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুজ জুলমাহ। কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, হে দুনিয়ার মানুষ, আমার মধ্যে তোমাদের সকলকে আসতে হবে। তবে আমি কেমন জানো? আনা বাইতুজ জুলমাহ, আমি হচ্ছি অন্ধকারের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমি অন্ধকারের ঘর। আমার মধ্যে আসার পূর্বে তুমি যদি নেক আমল নিয়ে আসতে পারো, তোমার কোনো টেনশন নাই। আর যদি তুমি সারা পৃথিবীর মালিকও যদি হয়ে যাও, কিন্তু ঈমান এবং আমলবিহীন যদি আমার কাছে আসো, তাহলে আমার আসল ব্যবহার, আসল চরিত্র তোমরা দেখতে পাবে। আজকে এই মসজিদের মধ্যে যদি বলি একটা লাইটও থাকবে না, এখানে থাকবেন, এমন সাহস কয়জন পাবেন? কঠিন না? অনেক কঠিন।
ওই কবরে যেতে হবে যে কবরের কোনো দরজাও নাই, জানালাও নাই, কোনো সাথী নাই, কোনো বাতি নাই। প্রতিদিন আমাকে ডাকতেছে কবর, আমার হাতে মানুষকে আমি কি করতেছি, কবরের মধ্যে রেখে আসতেছি। কিন্তু আমার জীবনে যে মৃত্যুটা আসবে, এই মৃত্যুটাকে ভুলে গেছি। এটাই গুনাহ করার সবচেয়ে বড় একটা বর্তমানে মাধ্যম। আমি যুবক, আমি মনে করছি অনেক দূরে আমার মৃত্যু। না, আমার ছোট ভাই দুনিয়া থেকে চলে গেছে, 7 ভাই বোনের সবচেয়ে ছোট 35 বছর বয়স, বিবাহের বয়স মাত্র 6 বছর ছিল, ছোট্ট একটা বাচ্চা রেখে চলে গেছে। আসার সিরিয়াল, যাওয়ার কি নাই? তাহলে এই রমজানটাকে আমি কি মনে করব বলেন? এই রমজান আমার জীবনের শেষ রমজান। হয়তো আমি আগামীর রমজানটা পাবো না। এই মন মানসিকতা নিয়ে যদি আমি রমজানটাকে কাটাই, তাহলে ইনশাআল্লাহ এই রমজানটা কি হবে, আমার জন্য সার্থক হবে, ক্ষমা এবং মাগফিরাত নিয়ে আসবে। 8 নাম্বার, পূর্বের বছরের কোনো কাজা থাকলে এই কাজাগুলো আদায় করা। তওবার জন্য শর্ত হচ্ছে হকুল ইবাদ থাকলে হকুল ইবাদ দিতে হবে, আর হকুল্লাহ যদি থাকে হকুল্লাহ দিতে হবে। নামাজ কাজা, রোজা কাজা, হজ কাজা, যাকাত কাজা, এগুলো কি আদায় করতে হবে। শুধু তাওবা করলে কিন্তু আপনার কি হবে না, তাওবা কবুল হবে না। মানুষের সম্পদ খেয়েছেন, এই মানুষের সম্পদ খাওয়ার পর দুর্নীতি করেছেন, এখন বাস হজে চলে গেছেন, মসজিদে আসছেন, সারা রমজান রোজা ভালোভাবে রোজা রাখছেন, এরপরে মনে করেন প্রতিদিন তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, আল্লাহ ক্ষমা করে দিবেন? কোশ্চিন কালেও না। এই জন্য হকুল ইবাদ থাকলে আদায় করতে হবে, হকুল্লাহ থাকলেও কি করতে হবে, আদায় করতে হবে। এটা তাওবা কবুলের কি, এটা মূল শর্ত। 9 নম্বর, অন্তরকে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত করা। এই জিনিসটা আমাদের অনেকের মধ্যে আছে। আমাকে খুব ভালো লাগে, অন্যকে আমার খারাপ দৃষ্টিতে দেখতে মন চায়। এটা অন্তর ভালোর আলামত নাকি নষ্টর আলামত? পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রথম যে গুনাহটা, অপরাধটা হয়েছে, এটা কি? হিংসা। কাবিল হাবিলকে মেরেছিল হিংসার কারণে। আসমানের মধ্যেও সবচেয়ে প্রথম যে অপরাধটা হয়েছে, এই অপরাধটাও হিংসার কারণে ছিল। এটা কি? শয়তানকে আল্লাহ বলেছিলেন কি, আদমকে সেজদা করো। সে কি বলেছে, আমি সেজদা করব? আমি তো তার থেকে উত্তম। নাউজুবিল্লাহি মিন যালিক। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। হিংসা। আল্লাহ, আপনি তো আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, ওয়া খালাকতাহু মিন তিন, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। মাটির খাসলত নিচের দিকে যাওয়া, আর আগুনের খাসলত উপরের দিকে যাওয়া। তাহলে আমি তো আগুন, আমি নিচে সেজদা দিতে কেন যাব? আমি তো উপরের দিকে থাকবো। নাউজুবিল্লাহি মিন যালিক। এই হিংসা বিদ্বেষ কি করতে হবে? ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব। হাদিসে আসছে, সহিহ হাদিস। নিশ্চয় হিংসা বিদ্বেষ আমলগুলোকে এমন ভাবে নিঃশেষ করে দেয়, ধ্বংস করে দেয়, কামা তাকুলুন নার আল হাতাব, আগুন যেভাবে লাকড়িকে পুড়ে ছারখার করে দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আমল করতেছে ঠিকই, মানুষের প্রতি আমার হিংসা বিদ্বেষ। তাহলে আজকে থেকে কি করতে হবে মনে করেন? মানুষের প্রতি কি, জন্নু বিল মুমিনিনা খাইর, সারা পৃথিবীর মানুষের প্রতি আপনি কি রাখতে হবে? ভালো ধারণা রাখতে হবে। মনে করবেন আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুনাহগার, কারণ শেষ পরিণাম কি হবে এটা আমার জানা নাই। ইন্নাল ইবরাতা বিল খাওয়াতিম। পৃথিবীর অনেক ইতিহাস দেখেন, 60 বছর 70 বছর নাফরমানি করেছে, কিন্তু জীবনের শেষ, মেশকাতের হাদিসে আসছে, একটা মানুষ সারা জীবন নাফরমানি করেছে, এই জাহান্নামে ঢুকবে, অর্ধ হাত বাকি আছে, তার তাকদীর পরিবর্তন হয়ে গেছে, ইমানের সম্পদ সে পেয়ে গেছে, পরিপূর্ণ মুমিন মুসলমান হয়েছে, জান্নাতের মালিক হয়ে কবরে গিয়েছে। সুবহানাল্লাহ। অপরদিকে এমন ব্যক্তিও দুনিয়াতে অনেক আছে, সারা জীবন নেক কাজ করেছে, ভালো আমল করেছে, তাহাজ্জুদ পড়েছে, ইশরাক করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সবকিছুই করেছে, কিন্তু মৃত্যুর পূর্বে তার তাকদীর পরিবর্তন হয়ে গিয়েছে, ঈমানবিহীন কাফের অবস্থায় সে কবরে গিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূলের সুহবত পেয়েছে, আল্লাহর রাসূলের মৃত্যুর পর মুরতাদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আপনার আমার কিসের গ্যারান্টি? আল্লাহর রাসূলের সুহবত পেয়েও ঈমান নিয়ে যেতে পারে নাই, আপনার আমার কিসের গ্যারান্টি আপনি ঈমান নিয়ে কবরে যাবেন? কিসের অহংকার বলেন? এজন্য মনে করবেন সারা পৃথিবীর মধ্যে আমি সবচেয়ে নিকৃষ্ট। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন না সবাই?
মহব্বত করেন না করেন না? আচ্ছা, আসতে বলছেন, কম করেন মনে হয়। ওনার শায়েখ নাম জানেন কেউ? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই। মুহাজিরে মক্কি মানে উনি মক্কায় চলে গেছিলেন হিজরত করে, জান্নাতুল বাকিতে তার গুরুস্থান। সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার যে গুরুস্থানে শুয়ে আছেন জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকি না, কি বলে জান্নাতুল বাকি তো মদিনারটা না, জান্নাতুল বাকি ওইটাকে কি বলে? জান্নাতুল মাওয়া। যাই হোক, ওই হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গুরুস্থানে, ওই গুরুস্থানে শুয়ে আছেন। উনি যখন ওনার শাইখের কাছে যান মানে বায়াত হতে, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই ওনার শাইখ একটা শর্ত দিয়েছিলেন। কি শর্ত? তুমি তোমার থেকে নিকৃষ্ট কোনো একটা বস্তু আমার কাছে নিয়ে আসো, তাহলে আমি তোমাকে মুরিদ করব, অন্যথায় করব না। ভালোভাবে বোঝার চেষ্টা করেন। তো উনি বের হয়েছেন, ওনার থেকে নিকৃষ্ট কোনো বস্তু আনবেন, যে জিনিসটাকে ধরতে চান ভাবেন এটা তো আমার থেকে ভালো। সর্বশেষ ড্রেন দিয়ে পায়খানা ভেসে যাচ্ছে, পায়খানা ভেসে যাচ্ছে। উনি কি করছেন? এটাকে উঠাইতে চাচ্ছেন, এটা তো নিকৃষ্ট। আমার শাইখ তো বলেছেন আমার থেকে নিকৃষ্ট একটা বস্তু নিয়ে যেতে হবে, তাহলে আমাকে উনি কি করবেন? মুরিদ করবেন। এটা কোনো কিচ্ছা কাহিনী নয়। আমি আমার ডালকানগর মাদ্রাসার নায়েবে মুহতামিম এবং হাকিম আখতার সাহেব নব্বরুল্লাহ মারকাদাহু, উনার খলিফা হযরত মাওলানা মুফতি ইউনুস সাহেব, ওনার থেকে আমি এই ঘটনা শুনেছি। উনি কি করছেন? ওই পায়খানার টুকরাটাকে উঠাইতে চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জবানকে খুলে দিয়েছেন। অসম্ভবের কিছু? জমিন কথা বলবে না? বলবে, হাত কথা বলবে, কোরআনই আছে। পায়খানার টুকরাটা বলতেছে, তুমি আমাকে নিকৃষ্ট মনে করেছ, একটু ভেবে দেখো আমি তো মূলত নিকৃষ্ট ছিলাম না। তোমাদের সুহবতে, বনি আদমের সুহবতে এসে কিন্তু আমি নিকৃষ্ট হয়েছি। আমি তো ছিলাম মূল্যবান দেশি মুরগি, গরুর গোশত, আমি ছিলাম পোলাও, আমি ছিলাম খুরমা, আমি ছিলাম আপেল, আমি ছিলাম বেদানা। তোমাদের মতো মানুষের সুহবতে এসে আমি নিকৃষ্ট হয়েছি। এই কথা শোনার পর বস ওনার বুঝে আসছে যে আমি সবচেয়ে বড় নিকৃষ্ট। শাইখের কাছে গিয়ে বললেন যে আমি অনেক ঘুরেছি, কিন্তু আমার থেকে নিকৃষ্ট কোনো বস্তু পাই নাই, আমি সবচেয়ে নিকৃষ্ট। সুবহানাল্লাহ বলেন। তাই শাইখ তাকে মুরিদ করে সাথে সাথে কি করলেন? খেলাফত দিয়ে দিলেন। এই জন্য তাসাউফের হাকিকত মনে রাখবেন। তাসাউফের হাকিকত, বাস্তবতা হচ্ছে কি? নিজেকে নিকৃষ্ট মনে করা। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैहि উনি বলতেন, মাই ফিল হাল মুঝকো तमाम इंसानों से और फिल माल तमाम जानवरों से बदतर समझता हूँ, ना जाने मैदान महशर में अशरफ अली का किया हाल होगा। আমি বর্তমানে সারা পৃথিবীর মানুষ থেকে আমাকে নিকৃষ্ট মনে করি, আর ফিল মাল ফলাফলের ক্ষেত্রে ভবিষ্যতের দিকে লক্ষ্য করে আমি সমস্ত জানোয়ার থেকে, কীট পতঙ্গ থেকে, কুকুর থেকেও আমি নিজেকে নিকৃষ্ট মনে করি। এই জন্য না জানে ময়দানে মাহশর মে আশরাফ আলী কা কিয়া হাল হোগা, জানা নাই কাল হাসরের দিন আমি আশরাফ আলীর কি হালত হবে। ওই দিন যে মুক্তি পাবে সেই আসল কি? সফল। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এজন্য সফলতা কাকে বলে বলেন? জাহান্নাম থেকে যে মুক্তি পাবে, আল্লাহ বলবেন যাও ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতে প্রবেশ করো। এই নির্দেশ যাদের ক্ষেত্রে হবে তারাই সফল। এছাড়া পৃথিবীতে আপনি শুধু বাংলাদেশ নয়, ক্ষমতা নিয়ে কত লড়াই চলতেছে। এই 5 বছরের নেতৃত্বের জন্য শুধু 5 বছর কেন, আপনাকে যদি 5000 বছরের হায়াতও দেওয়া হয়, সারা পৃথিবীরও যদি আপনি মালিক হয়ে যান, ইমানের সম্পদ নিয়ে, আমল না নিয়ে যদি আপনি কবরে যান, আপনার থেকে কপাল পুরা পৃথিবীতে আর কিছু নাই। বুঝতে হবে, বুঝেন। আজকে আমরা ইমানের সম্পদ বুঝি না কাকে বলে।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 10 নম্বর, সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করা। মোবাইল, এই মোবাইল আমাদেরকে আজকে ধ্বংস করছে। চোখ, আজকে যুবকের চোখ শেষ, কান শেষ, অন্তর শেষ, এই হাতগুলো শেষ। এই হাতগুলো হাসরের দিন আপনার বিপক্ষে দলিল দিবে কি দিবে না? পক্ষে যেমন দিবে বিপক্ষেও দিবে। এই জন্য মেহরবানি করে অনুরোধ করতেছি আপনাদেরকে যে মেহরবানি করে রমজান মাসে কমপক্ষে আপনি রমজান মাসের যে ফজিলত আছে, রমজান মাসের যে আজমত আছে, রমজান মাসের যে গুরুত্ব, রমজান মাসের যে মর্যাদা, এই মর্যাদার প্রতি লক্ষ্য করে হলেও সমস্ত গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ। চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ। মোবাইলটাকে মেহরবানি করে রমজানের জন্য বন্ধ করে দেন। ফেসবুকটাকে বন্ধ করে দেন, ইউটিউবটাকে বন্ধ করে দেন। অনেকে বলেন যে হুজুর আমার তো পরীক্ষার সংবাদ জানতে হয়, কি ফেসবুক ছাড়া কি সংবাদ জানা যায় না? ইউটিউব ছাড়া কি জানা যায় না? তো সবচেয়ে বড় সমস্যা তো ফেসবুক আর ইউটিউবেই। যার সামর্থ্য আছে যে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করবেন, গুনাহ হবে না, তার জন্য জায়েজ। আমি বারবার আপনাদেরকে শেখুল ইসলাম মুফতি তকি উসমানী সাহেবের আমি ফতোয়া আপনাদেরকে দিয়েছি। যার নিজের নফসের উপর এই ভরসা আছে যে অ্যান্ড্রয়েড সেট আমি ব্যবহার করব সারাদিন 24 ঘন্টা, আমার একটা বদনজরও হবে না, একটা অনর্থক সময় নষ্ট হবে না। যেগুলো দেখতেছি পরকালের জন্য, আরে মুমিনের প্রত্যেকটা কাজ তো পরকালমুখী হবে, কথা ঠিক কিনা বলেন? আপনি বলবেন যে আমি গেমস খেলছি, আমি তো হুজুর কোনো গুনাহ করি নাই। গেমস যে খেলছো, এই সময়টা যে নষ্ট করলে, এই সময়টা তোমার বাবার নাকি? এই সময়টা কার দেওয়া? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম আল্লাহ কসম খেয়েছেন। কেন কসম খেয়েছেন? আল্লাহর তো কসম খাওয়ার কোনো প্রয়োজন ছিল না। গুরুত্ব বুঝিয়েছেন যে মানুষ দুনিয়াতে সফল হয়, মানুষ বিফল হয় সময়কে কাজে লাগিয়ে। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সূরাতুল মুমিনুন 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় সূরাতুল মুমিনুন আল্লাহ বলেছেন মুমিনরা সফল। মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর একটা সিফত বলেছেন অনর্থক কাজ থেকে যারা। আপনি একটা ঘন্টা আপনি ইউটিউবে ঢুকেন তো, ঢুকার পরে আমাকে ফলাফল জানিয়েন যে আচ্ছা এই যে একটা ঘন্টা দেখলেন, এটার ফলাফলটা বলেন তো কি? জিরো। আপনার জীবনের একটা ঘন্টাকে নষ্ট করে দিছে। হয়তো এখানে দিয়েছেন ধানের শীষের মিছিল, ওই জায়গায় এই মিছিল, ওই জায়গায় এই মিছিল, ওই জায়গায় একজনকে মারছে, ওই জায়গায় এই হয়েছে, কিন্তু ফলাফল শেষে দেখবেন জিরো জিরো। বড় কিছু হইলে কানে এমনি আসে। আমাদের ম্যাডাম যখন চলে গেছেন, আমি ওই সময় আমার ওই বাসায় ছিলাম আগে, বলছে আমি খানা খাওয়ার পর কম্পিউটারে কাজ করতেছি, লেখালেখির কাজ করতেছি। তা আমাদের আগের যে সেক্রেটারি ছিলেন আমাদের আতিকুর রহমান, এই রতন ভাই, উনি আমাকে ফোন দিয়েছেন যে হুজুর শুনছেন তো বড় কিছু হইলে কি আপনার মিডিয়ার সামনে বসে থাকতে হবে নাকি? বড় কিছু ঘটলে এমনি আসবে। আমরা অনেক সময় পত্রিকায় নিয়ে ঘন্টাকে ঘন্টা কত মুতালা রে, অথচ কোরআন শরীফ সহি পড়তে পারেন না। কে আপনাকে বলছে ঘন্টা ঘন্টা আপনার মোবাইলের পিছনে দিতে, আড্ডা দিতে বন্ধু বান্ধবদের সাথে? বলেন এই সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে? অবশ্যই দিতে হবে। এই জন্য সময়ের হেফাজত, এটা বিশেষ করে আমাদের সময়টাকে বর্তমানে নষ্ট করতেছে মিডিয়া। এই মিডিয়া থেকে আমরা যতটুকু সম্ভব কি করব? দূরে থাকার চেষ্টা করব। 11 নম্বর, পূর্বের বছরে কি কি ভুল হয়েছিল এগুলো লিস্ট করেন, যে গত রমজানের মধ্যে আমার কোন কোন সমস্যাগুলো হয়েছিল, যার কারণে আমার রমজানের পবিত্রতা রক্ষা করতে পারি নাই, রমজানের রোজাগুলো ভালো করে রাখতে পারি নাই, কোরআন তেলাওয়াত করতে পারি নাই। ওই সমস্যাগুলো আপনি চিহ্নিত করেন, চিহ্নিত করে আগে থেকেই হুঁশিয়ার, এই সমস্যাগুলো গত বছর হয়েছিল, এই বছর আর একটা হতেও দিব না। ঠিক আছে তো ইনশাল্লাহ? দুনিয়াতে একটা বিবাহ আসলে আগে থেকেই প্রস্তুতি, যে এটা প্রস্তুতি, রমজানের আগেই প্রস্তুতি নিতে হবে। রমজান শুরু হয়ে গেলে দেখবেন শুরু হয়েছে শেষ হয়ে গেছে, আপনি টেরও পাবেন না। এই জন্য এই প্রস্তুতিগুলো কি রমজান শুরু হইলে নাকি আগে থেকেই? আগে থেকেই। 12 নম্বর, রমজানের আগে থেকেই রমজানে যা করতে চান তা করতে থাকা। রমজানে কি করবেন? 1 নম্বরে রোজা রাখবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। এখন যদি মনে করেন যে আমি রমজানের প্রথম দিন থেকে সবগুলো করব, তাহলে আপনার জন্য কিছুটা কষ্ট হবে। এই জন্য আগে থেকে কিছু নফল রোজা রাখেন। যাদের কাজা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি রোজা রাখতেন,
কেন? মৃত্যু লেখা হয়, যে শবে বরাত যেটা গেল, আল্লাহ রাসূল বলছেন আমি চাই যে আমার মৃত্যুটা এমন অবস্থায় হোক যে আমি রোজাদার। রাসূল যদি এই কথা বলেন, আপনি আমি কোথায় বলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উমরা করতে যান, আল্লাহ রাসূল বলতেছেন উমর তুমি দোয়ার মধ্যে আমাকে ভুলিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। রাসূল উমরের কাছে দোয়া চান। একটু ফিকির করেন, একটু চিন্তা করেন। তো মুমিনের প্রত্যেকটা কাজ সে সব সময় কি থাকবে? পরকালমুখী। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল, এই কোরআনটা মুত্তাকিনের সিফত, মুত্তাকিনের 5টা সিফত এখানে আনছেন। 1 নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিন কিসে বিশ্বাসী? গায়বে বিশ্বাসী, নগদে বিশ্বাসী না। জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, ফুলসেরাত দেখি নাই, হাউজে কাউসার দেখি নাই, মিজান দেখি নাই, না দেখে বিশ্বাস করার নামে ঈমান। ওই দিন মৃত্যুর পরে কিন্তু সবাই মুসলমান হবে, এটা জানেন? রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কাফেররা ওই দিন আফসোস করে বলবে, হায় আফসোস, মুসলমানদেরকে মোল্লা বলে গালি দিতাম, আজকে তো দেখি তারাই জান্নাতের অধিকারী। আমরা কোটি কোটি ডলারের মালিক ছিলাম, আজকে আমরা চিরস্থায়ী জাহান্নামী হয়েছি। যাদেরকে বলতাম ওরা দুনিয়ার কোনো কাজেরই না, ওদের দ্বারাতে তো দুনিয়ার কোনো কিছুই হয় না, আজকে তো দেখছি ওরা চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতের মালিক হয়ে গেছে। ওই দিন আফসোস করলে লাভ হবে? মৃত্যুর পরে কোনো কাফের কিন্তু কাফের থাকবে না, কিন্তু এই ঈমানের কোনো ফায়দা আছে? 5ম সিফত বলেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা পরকালে বিশ্বাসী। পরকালে বিশ্বাসী যে কাজই আমরা করব, যে কাজটা পরকালের উপকার ওইটা করব, যে কাজে পরকালের উপকার না এটাকে লাথি মেরে ফেলে দিব। কথা ঠিক কিনা বলেন? এই যে মোবাইল নিয়ে আপনি সময় নষ্ট করতেছেন, পরকালের ফায়দা হচ্ছে না ক্ষতি হচ্ছে? আজকে থেকে সব সময় আপনি ফিকির করবেন, প্রত্যেকটা মুহূর্তে যে কাজটাই করতেছেন। আপনি পড়াশোনা করেন, ইঞ্জিনিয়ার হইতেছেন, আপনি মানব সেবার উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার হন, সব পাবেন। কিন্তু এই উদ্দেশ্য কয়জনের আছে বলেন তো দেখি? চাকরির জন্য আপনারা ইঞ্জিনিয়ার হইতেছেন। কয়জনের ইচ্ছাটা আছে যে আমি মানুষের সেবা করব? নাই, ইল্লা মাশাআল্লাহ থাকতে পারে। এই জন্য মুসলমানের প্রত্যেকটা কাজ, দুনিয়াবি কাজটাও কি হবে? তার পরকালমুখী হবে, ইবাদত হবে, যদি উদ্দেশ্য ঠিক থাকে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? 14 নম্বর, রমজানের আগেই কিছু টাকা পয়সা সংগ্রহ করে রাখা। বিশেষ করে এটা গরিবদের জন্য, যারা বিশেষ করে ভ্যান চালান, রিক্সা চালান, সারাদিন রোজা রেখে কাজ করা অসম্ভব না, এক হিসাবে অসম্ভবের মতো। অনেক ভাই দেখবেন, আপনি জিজ্ঞাসা করবেন যে হুজুর রাখতে পারি না। আমাদের ঈমানের মধ্যে ত্রুটি আসছে। আগে তো মনে করেন পায়ে কি করতো? রিক্সা চালাইতো। ওই সময় আমরা দেখেছি অনেক মানুষ রোজা রাখতো। এখন তো পায়ের রিক্সা নাই বললেই চলে, অটো মেশিন দিয়ে চলতেছে, এরপরেও জিজ্ঞাসা করেন রোজা রাখতে পারি না, মানে মন মানসিকতা নাই। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেছিলেন একদিন। আল্লাহ রাসূলের স্বপ্ন কি? ওহী না? স্বপ্ন ওহী। 2 জন তাকে ধরে একটা পাহাড়ের উপর নিয়ে গেলেন। আল্লাহ রাসূল বলছেন আমি কেন উঠতে পারবো না? স্বপ্নে, স্বপ্নে। সম্ভবত জামিউস সগীরের হাদিস। 2 জন ফেরেশতা বলতেছেন আপনার টেনশন নাই, আমরা আপনাকে উঠাবো। উপরে উঠাইলেন। উঠানোর পরে কিছু মানুষ দেখতে পেলেন যে মানুষগুলোকে বেঁধে রাখা হয়েছে, তাদের পা গুলো উপরের দিকে। পা কোন দিকে বলেন? পা উপরের দিকে, মাথাটা হচ্ছে নিচের দিকে। ওই সমস্ত মানুষগুলোকে করাত দিয়ে তাদের গালগুলোকে ছেঁড়া হচ্ছে। এই ডান গাল এবং বাম গাল উভয়টাকে ছেঁড়া হচ্ছে এবং রক্ত ঝরে ঝরে পড়তেছে। আল্লাহ রাসূল ওই 2 ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন এরা কোন মানুষ, এরা ও আমার উম্মতের কোন লোকেরা যাদেরকে এত শাস্তি দেওয়া হচ্ছে? এরপর ফেরেশতারা উত্তরে বললেন তারা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত উম্মত যারা রোজা রাখে বটে, কিন্তু ইফতারির পূর্বেই ইফতারি করে ফেরে, অর্থাৎ রোজাটাকে ভেঙ্গে দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন বলেন, রোজা রেখেছিল, ইফতারির পূর্বেই রোজাটাকে ভেঙ্গে দেওয়ার কারণে যদি এই শাস্তি হয়, কেউ যদি ওই পবিত্র রমজান আসার পরে একদম রোজা নাই রাখে, তার শাস্তিটা কেমন হবে বলেন? নাউজুবিল্লাহ। এই জন্য হাদিসে আসছে ইচ্ছাকৃত কেউ যদি একটা রোজাকে ছেড়ে দেয়, সারা জীবনও যদি রোজা রাখেন,
কি হবে না, একটা রোজার সমান হবে না। এই জন্য রমজানের রোজা সব রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। 15 নম্বর, শাবানের 30 তারিখে চাঁদ দেখা। এখন আমরা মোবাইল সামনে নিয়ে বসে থাকি যে কোন সময় ঘোষণা আসবে বাইতুল মুকাররম থেকে, ইসলামিক ফাউন্ডেশন থেকে। তো সুন্নত এটা মনে রাখবেন ইনশাআল্লাহ। 29 তারিখ দিবাগত রাত্র, এটা হচ্ছে ইয়াউমুশ শক, সন্দেহের দিন। 30 হইলে তো আর দেখার দরকার না, এমনি উঠবে। কারণ চাঁদ তো 28এও হয় না, 31এও হয় না, 29, 30। তে সন্দেহের দিন কোনটা? 30 তারিখ না 29 তারিখ দিবাগত রাত? 29 তারিখ দিবাগত রাত আমরা কি করবো ইনশাআল্লাহ? চাঁদ দেখবো। কি উদ্দেশ্যে? সুন্নত, রাসূলের সুন্নত। 16 নম্বর, আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করা। এই যা কিছু আলোচনা করলাম, আলোচনার পরে কিন্তু ইমানি একটু শক্তি তাকাত বাড়ে। কথা ঠিক কিনা বলেন? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি ওদের কাছে বারবার আলোচনা করেন যে তাদের ফায়দা হয়। কিন্তু যখন যায় একটু 10 মিনিট মোবাইল দেখবেন, এই নূর যেটা ছিল শেষ। 10 মিনিটে 10টা মাইয়া তো দেখবেনই। 10 মিনিট যদি কেউ মোবাইল দেখে টানে টানে 10টা মাইয়াকে আরো বেশি দেখবে। তো মোবাইলে মাইয়া দেখা কি জায়েজ না হারাম বলেন? হারাম, মনে রাখবেন। এই চোখে সীসা ডালবেন, সীসা। এই জন্য আল্লাহর কাছে তৌফিক চান। আল্লাহ যা কিছু শুনলাম, আপনি যদি তৌফিক না দেন আমার দ্বারাতে সম্ভব নয়। তৌফিক কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আর আল্লাহর থেকে নেওয়া সহজ না কঠিন? সহজ। 99 ভাগ ভালোবাসা মহব্বত রবের কাছে, তাহলে তার কাছ থেকে নেওয়াটা সহজ না? তাহলে যার নাই ভাব তার সবকিছুর অভাব। আমাদের অভাব কোন জায়গায়? ভাব নাই, নিতে পারি না। আল্লাহ দিবা না কেন? দিতে হবে। তুমি কাফের মুশরিককে দাও। কত কাফেরকে তুমি ঈমান দিয়েছো। আমি তো কাফেরের ঘরে জন্মগ্রহণ করি নাই, আমি তো জন্মসূত্রে মুসলমান। আমাকে তুমি দিবে না কেন? তুমি না দিলে আমি তোমার দরবার ছাড়ছি না। এমন আজম বিল জজম করেন, ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আল্লাহ দিবেন। দুনিয়া থেকে নেওয়া কষ্ট। শ্বশুর বাড়িতে আপনি যদি খালি হাতে যান, দেশি মুরগি খাওয়াবে? প্রস্তুতি নিয়ে যেতে হবে যদি কিছু নিতে চান। যার কাছেই যান, আনতে হলে কিছু দিতে হয়। আচ্ছা, আল্লাহর থেকে আনতে হলে আজ পর্যন্ত রবকে কি দিছেন? হ্যাঁ, এই জন্য এক কবি বলেছেন সুন্দর করে, कुछ लेके जाओगी तू कुछ लेके आओगे, कुछ लेके जाओगे तू कुछ लेके आओगे, खाली हाथ जाओगे तू खाली हाथ आओगे। দুনিয়ার কারো দরবার থেকে যদি তুমি কোনো কিছু নিতে চাও, তাহলে অবশ্যই তোমাকে আগে থেকেই কিছু নিয়ে যেতে হবে। তুমি যদি খালি হাতে যাও, তোমাকে কিন্তু খালি হাতেই ফিরে আসতে হবে। কিন্তু রব্বে কারিমের দরবারটা কেমন? कुछ ना लेके जाओ सब कुछ लेके आओ, कुछ ना लेके जाओ सब कुछ लेके आओ, खाली हाथ जाओ दामन भर के आओ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর থেকে নেওয়ার জন্য কোনো কিছু তোমাকে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এমনকি কোনো ব্যক্তিকে নিয়েও রবের দরবারে যাওয়ার কোনো প্রয়োজন নাই। হুজুরের হাতে ধরে আপনাকে তওবা ইস্তেগফার করারও কোনো প্রয়োজন নাই। পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমিয়ে গিয়েছে, বিশেষ করে শেষ রাতে আপনি ওঠেন, আল্লাহর দরবারে আপনি উপস্থিত হন, নিজের গুনাহের প্রতি আপনি কি হন? লজ্জিত হন, অনুতপ্ত হন। ভবিষ্যতে কোনো গুনাহ করব না, এই আজম বিল জজম করে আল্লাহর কাছে চান। কুছ না লেকে যাও কুছ না লেকে আও, কোনো কিছু নেওয়ার প্রয়োজন নাই। আল্লাহর দরবারে শুধু তুমি ঈমান, শিরিক মুক্ত ঈমান নিয়ে তুমি আসো। কুছ না লেকে আও সব কুছ লেকে যাও, কোনো কিছু আনার প্রয়োজন নাই। তুমি আল্লাহর থেকে সব কিছু নিয়ে তুমি বিদায় হয়ে যাও। সুবহানাল্লাহ। খালি হাত আও দামান ভরকে যাও। দামান মানে কি? আঁচল। খালি হাত আও, আল্লাহর দরবারে তুমি খালি হাতে আসো। আল্লাহ তোমাকে দামান ভরে তোমার মনের চাহিদা অনুযায়ী আল্লাহ তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি আহ্বানকারীর আহ্বান গ্রহণ করি, কবুল করি যখন সে আমার কাছে চায়। তাহলে ওই তৌফিক কামনা কার কাছে করব? আল্লাহর কাছে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দিবেন। 17 নম্বর কাজ হচ্ছে রমজানের সম্ভাব্য যে হাট বাজার,
এটা আগেই করে রাখা। আমরা অনেকে আছে রমজানে বস প্রতিদিনই বাজারে যাচ্ছি, হাদিসে আসছে তুমি যদি রোজা রেখে চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ করো, এই রোজার আল্লাহর কাছে কোনো প্রয়োজন। এই জন্য রমজানে যতটুকু সম্ভব কিনা করা, বাজারে না যাওয়া। আপনি কি করেন, আগে থেকে হাট বাজার করে ফেলেন। রমজানের শেষ দশক, এটা কি মার্কেটের জন্য আল্লাহ দিছেন নাকি জান্নাত কামানোর জন্য দিছেন? শেষ দশকটা কিসের? জাহান্নাম থেকে মুক্তির। ইতিকাফ করতে বলা হয়েছে। হ্যাঁ, এক রাতের ইবাদত কি 1000 বছরের ইবাদত থেকে উত্তম, লাইলাতুল কদর। আর শয়তান আমাদেরকে কি করছে, মার্কেটের দিকে আমাদের মন মানসিকতা থেকে ঢুকাই দিছে যে কি করতে হবে, মার্কেট করো। ওই 20 দিন তো তারাবি পড়ছি, শেষের 10 দিন না পড়লে আর সমস্যা কি? সারা বছর কি আর আমরা ঈদের মার্কেট করি? 1 বছর পরে একটা ঈদ আসছে, এখন যদি মার্কেট না করি তাহলে কি চলে? অথচ মার্কেট করবে দেখবেন ওই সমস্ত মানুষ যারা রোজা রাখে নাই, বেহায়া। কথা ঠিক কিনা বলেন? এই ঈদটা কি আল্লাহ ওদের জন্য দিয়েছিলেন? ঈদ কার জন্য? 1 মাস যারা আল্লাহর গুলামি করেছে, এই গুলামির আজকে প্রতিদান দিবেন কাদেরকে? যারা মাঠে যাবে ঈদের নামাজ পড়ার জন্য। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে 1 মাস ওরা কি করছে, ফেরেশতাদের সাথে গর্ববোধ করতে থাকেন। ফেরেশতাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা বলো, কোনো মজুর যদি, কোনো কাজের লোক যদি কাজ করে কোনো মালিকের অধীনে, তাহলে কি করা উচিত? তার প্রতিদান দেওয়া উচিত। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি লা উজিবান্নাহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, যারা দীর্ঘ 1 মাস রোজা রেখে আজকে ঈদগাহে নামাজ পড়তে এসেছে, যাওয়ার সময় আমি তাদেরকে বেগুনাহ মাসুম করে তাদেরকে আমি ফিরে দেব। তো সুসংবাদটা কাদের জন্য? যারা রোজা রাখে নাই, দামি দামি মূল্যবান নতুন নতুন কাপড় পরে গেছে, জুতা পরে গেছে, তাদের জন্য? কশ্চিনকালেও না। কিন্তু আফসোস, আজকে আমরা রমজানের প্রস্তুতি বলতে বুঝি কি? যারা ব্যবসায়ী আছে দেখবেন এখন থেকে প্রস্তুত, গুদামজাত করো, রমজানের জন্য 20 টাকাটা 30 টাকা বিক্রি করা যায়। কথা বুঝছেন না? এরপরে মিডিয়াওয়ালা যারা আছে দেখবেন ঈদ নাটক বানাবে। ঈদ নাটক চলে না? এই ঈদটা কি আল্লাহ নাটকের জন্য দিয়েছিলেন? এখন তো নাটকের জন্য আপনার সিনেমা হলে যাইতে হয় না, মোবাইলে দেখা যায় সব। এই জন্য সাবধান। এরপরে রাজনীতিবিদ যারা আছে, ইফতার মাহফিল করবো দেখবেন। ইফতার মাহফিল করলে ওরা আল্লাহকে পেয়ে গেছে। কথা বুঝছেন? এরপরে আমরা অনেকেই আছি বস ফ্রিজ ভর্তি করে খাবার, কে কত বেশি খাইতে পারে। হয়তো রুটিনটা চেঞ্জ হয়, কিন্তু হিসাব যদি করেন রমজানে, আপনি দেখবেন খাবার কম হয় না বেশি হয়? রোজার একটা মাকসাদ তো এটাও ছিল, খাবারটাকে তোমার একটু কমায় দেও। খাবার কমানোর কারণে গরিবদের প্রতি তোমার ভালোবাসা সৃষ্টি হবে। ওরা যে কি কষ্ট করে, এই কষ্টগুলো তুমি বুঝবা। এই জন্য হিকমত ছিল এটা। কিন্তু আমরা এই সব কাজ আদায় করি কোন জায়গায়? সেহরি আর ইফতারের মধ্যে। এই জন্য এই 17টা বিষয় এখন বিস্তারিত বলার সময় নেই, সময় তো এমনি চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক